ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 13 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আইতে আছে কথায় লেখো। এটা হবে 3,05,09,012। দুইতে দিয়েছে 3019 দ্বারা গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 10349 মানে 10,349। তিনেতে বলেছে 1 থেকে 100 পর্যন্ত লেখার জন্য কয়টি 9 লেখার প্রয়োজন? 21টি। চারে দিয়েছে 77-এর সব থেকে কাছের 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা। 77-এর 7 এককের ঘরে যেহেতু 7 5-এর বেশি তাই দশকের অঙ্ক 1 বেড়ে যাবে আর একক শূন্য হবে মানে 80। 5-এ বলেছে প্রদত্ত কোনটি ভুল? VL। 6-তে দিয়েছে রোমান সংখ্যায় 40 মানে XL। 7-এ বলেছে বীজগাণিতিক সংখ্যা লেখো b এর দ্বিগুণের থেকে 5 বেশি, b এর দ্বিগুণ মানে 2b + 5। 8-এ দিয়েছে x y এর থেকে কম, এটি চিহ্নের মাধ্যমে কিভাবে লিখবে? y greater than x। 9-তে বলেছে একটি পেনের দাম p টাকা, তার মানে p টাকাতে পাওয়া যাচ্ছে একটা পেন, তাহলে 60 টাকায় পাওয়া যাবে 60/pt পেন। x-এ দিয়েছে শূন্যস্থান পূরণ করো, স্থূলকোণী ত্রিভুজে একটি স্থূলকোণ থাকে। xi মানে 11, সরলকোণ সমান 2 সমকোণ গুণ 2, সমকোণ মানে 90, সরলকোণ হচ্ছে 180, সমকোণ হলো 90, 90 কে 2 দিয়ে গুণ করলে 180 ডিগ্রি হয়, তাই সরলকোণ সমান সমকোণ গুণ 2। 2 এর আইতে আছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও মানে ছোট থেকে বড়। তো এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 51,280 হচ্ছে সবার ছোট, তারপরে আসবে 51,2080, তারপরে 51,08,200 আর সবার বড় 51,82,000। 2-এতে দিয়েছে 2 এর 3 যোগ 3 এর 8 বিয়োগ 1 এর 4 মান নির্ণয় করো। তো যোগটা আগে করবে, 3 আর 8 এর লসাগু হলে 24, যেহেতু ওরা পরস্পর মৌলিক তাই এদের লসাগু হবে সংখ্যা দুটির গুণফল 24। এবার 2 আর 8 গুণ করে 16 আর 3 আর 3 গুণ করে 9, 16 আর 9 যোগ করলে হয় 25, 9 6 15 5 হাতে 1 2, 25 এর 24, 24 আর 4 এর লসাগু আবার 24, তাহলে 25 বিয়োগ 6 মানে 19 এর 24। 3-এতে দিয়েছে গসাগু নির্ণয় করো, 25 35 আর 45 5 দিয়ে যাবে তাই গসাগু হবে 5। 4-এ দিয়েছে 2x + 3 কে নিয়ে একটি অঙ্ক তৈরি করো। তোমার কাছে xটি পেনের প্যাকেট আছে, প্রতি প্যাকেটে মানে একটা প্যাকেটে দুটো করে পেন আছে, মা তোমাকে আরো 3টি নতুন পেন দিল, তাহলে তোমার কাছে মোট কয়টি পেন হলো তা বীজগাণিতিক সংখ্যামালা প্রকাশ করো। 3-এর আইতে একটা সরল করতে দিয়েছে, তো প্রথম বন্ধনীর মধ্যে আছে 40/5, সেখান থেকে পাবো 8 ভাগ 4, এখানে কোনো চিহ্ন নেই তাই এর লিখবে আর বিয়োগ করে 2, 4 এর 2 যোগ এটা ভাগ করে হবে 4 আর এটা ভাগ করে 2, 4 গুণ 2, তাহলে হবে 8 ভাগ 8 যোগ 8, তাহলে 8 কে 8 দিয়ে ভাগ করলে হয় 1, 8 আর 1 যোগ করলে হবে 9। 3-এর 2-তে বলেছে 3টি ঘন্টা 36 মিনিট 30 মিনিট 40 মিনিট অন্তর বাজে, সকাল 5টার সময় ঘন্টাগুলি একসঙ্গে বাজলে আবার ঘন্টাগুলি কখন একসঙ্গে বাজবে? তাহলে 36, 30 আর 40-এর লসাগু বের করবে, যেহেতু এটা মিনিট তাই লসাগুটাও হবে মিনিট, মিনিটকে 60 দিয়ে ভাগ করলে হবে 12 ঘন্টা। তাহলে লিখবে সকাল 5টার সময় ঘন্টাগুলি একসঙ্গে বাজলে আবার ঘন্টাগুলি বিকেল 5টার সময় একসঙ্গে বাজবে, কারণ সকাল 5টা আর 12 ঘন্টা পর মানে বিকেল 5টা। 3-এতে দিয়েছে 4 জন লোক একটা রাস্তা 6 দিনে সারাতে পারেন, 8 জন লোক ওই রাস্তা কত দিনে সারাতে পারবেন? জন সংখ্যা দিন সংখ্যা ছক করে নেবে, 4 জন লোক রাস্তা সারাতে পারে 6 দিনে, 8 জন লোক পারবে কত দিনে? জন সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, তাহলে 4 জন লোক রাস্তাটি সারাতে পারে 6 দিনে, 1 জন লোক রাস্তাটা সারাতে পারবে 6 গুণ 4 দিনে, আর 8 জন লোক সারাতে পারবে 6 গুণ 4/8, তাহলে কাটাকুটি করলে 8 আর 4 কাটলে 2 আর 6 কে 2 দিয়ে কাটলে 3, তাহলে ওই রাস্তাটা 3 দিনে সারাতে পারবে। 4-এতে দিয়েছে বাবা বাজার থেকে 17.80 টাকার বেগুন, 25.70 টাকার পেঁয়াজ আর 12 টাকার লেবু কিনেছেন, তিনি মোট কত টাকার বাজার করেছেন? তো যোগ করে দেবে, তাহলে 7 আর 8 15 5 হাতে 1, 8 আর 2 10, 15 5 হাতে 1 3 4 5, তিনি মোট বাজার করেছেন 55 টাকা 50 পয়সা। 5-এ দিয়েছে মেহবুব আর তার দল ঠিক করেছে 33 দিনে 24 পূর্ণ 11 15 কিমি রাস্তা তৈরি করবেন, তারা প্রতিদিন 11 15 কিমি করে 20 দিন রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময় বাকি রাস্তা শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে? তাহলে মোট রাস্তা হচ্ছে 24 পূর্ণ 11 15 কিমি, তো এটা মিশ্র, অপ্রকৃত গেলে হবে 371/15, মোট দিন 33 দিন, তাহলে একদিনে রাস্তা তৈরি হয়েছে 11 15 কিলোমিটার, 20 দিন কাজ হয়েছে, 20 দিনে তাহলে রাস্তা তৈরি হয়েছে
11 15 গুণ 20, তো কাটাকুটি করবে 5 দিয়ে, এটা 4 এটা 3, তাহলে 44-এর 3 কিলোমিটার রাস্তা 20 দিনে হয়ে গেছে। তাহলে বাকি দিন 33-এর মধ্যে 20 দিন কাজ হয়ে আছে, তাহলে 13 দিনের কাজ পড়ে আছে। আর বাকি রাস্তা 371/15 বিয়োগ 44/3, 15 আর 3-এর লসাগু হয় 15, তাই 371 বিয়োগ 44 গুণ 5, তাহলে 371 বিয়োগ 220/15 151/15। তাহলে 13 দিনের রাস্তা করতে হবে 151/15 কিলোমিটার, একদিনে হবে 151/15 ভাগ 13-র 1, তাহলে 151/15 গুণ 1-এর 13, তার মানে হবে 151/195 কিলোমিটার। তাহলে বাকি দিনের প্রতিদিন 151/195 কিলোমিটার রাস্তা করতে হবে। 7-এ দিয়েছে 21 থেকে কত বিয়োগ করে তার সঙ্গে 7.25 যোগ করলে 12.5 হবে। তাহলে ধরি সংখ্যাটা হচ্ছে x, আর শর্তানুসারে x 21 মাইনাস x প্লাস 7.25 সমান হচ্ছে 12.5। তো তাহলে 21 মাইনাস x সমান হবে 12.5 বিয়োগ 7.25, তো সেখান থেকে পাবো 5.25। তাহলে x সমান হবে 21.00 মাইনাস 5.25, অর্থাৎ হবে 15.75। তাহলে নির্ণয় সংখ্যা 15.75।